আসসালামু আলাইকুম ভাইয়া। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা 9.1-এর টাইপ 7 অর্থাৎ আমাদের লাস্ট ক্লাস 21 থেকে 24 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো করব। এরপরে আমরা ইনশাল্লাহ 9.2 করব, এরপর টাইপ ভিত্তিক ম্যাথ করব, এরপর ইনশাল্লাহ সৃজনশীল ধরবো, তারপরে এমসিকিউ ধরবো। তাহলে চলো আমাদের ভিডিওটি শুরু করা যাক। আমার কি দেওয়া আছে একটু খেয়াল করো। আমার কাছে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a। যদি এটা হয় তাহলে প্রমাণ করো cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin a। যদি এই টাইপের অঙ্ক তোমাদের সামনে আসে, দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a, তুমি সবসময় খেয়াল করবা তোমার কাছে সবচেয়ে বেশি সংখ্যক যে রাশিটা আছে সেটা কোনটা আছে। দেখো এই জায়গায় কজে আছে, কজে আছে, দুইটা কজে আছে, তাহলে এই জায়গায় যেহেতু রুট টু কজে আছে, তুমি যদি এই কজেটা এই সাইডে নিয়ে আসো তাহলে তো তোমার অঙ্ক একদম ক্লিয়ার। তাহলে দেখো তো, বা সাইন এ ইকুয়াল টু রুট টু কজে প্লাস কজে এই সাইডে আসলে কি হবে মাইনাস কজে। যদি মাইনাস কজে হয় সাইন এ ইকুয়াল টু, এই জায়গায় কজে কমন, কজে কমন নিলে কি থাকে ভাইয়া রুট টু মাইনাস ওয়ান, এই তো। তাহলে উভয় পক্ষে যদি আমি এখন রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কি হবে রুট টু প্লাস ওয়ান। তাহলে কজে রুট টু মাইনাস ওয়ান রুট টু প্লাস ওয়ান, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি হয়, আবার এই দিকে রুট টু ইন্টু সাইনে গুণ করলে কি হয় রুট টু সাইনে, প্লাস সাইনে ইন্টু ওয়ান গুণ করলে কত হয় সাইনে। তাহলে এইটা কি আসে ভাইয়া কজে রুট টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে টু মাইনাস ওয়ান, দুই থেকে একবার দিলে দিলে কত থাকে ভাইয়া, দুই থেকে একবার দিলে এক থাকে। তাহলে কি আসে শুধু কজে, এই তো। তাহলে প্লাস সাইন ওই সাইডে যদি পাঠাই তাহলে কি হবে মাইনাস সাইনে না, তাহলে কজে মাইনাস সাইনে। তাহলে যদি এখন উল্টে লিখি তাহলে কি হবে একটু খেয়াল করো, কজ এ মাইনাস সাইনে, একটু ঘুরে রেখে তো একই তো লেখা, এই সাইডে লেখা যায় কথা, এটা এই সাইডে লেখা তো একই কথা। তাহলে দেখো তো cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin a, মিলছে কিনা? কি করছি আমরা বলো তো, একটু খেয়াল করো কি করছি। আমি তোমাদেরকে বলছি প্রথমে যদি এই টাইপের অঙ্ক আসে তাহলে যেই রাশিটা বেশি থাকবে সেটার একত্র করে ফেলবে। তাহলে দেখো তো এই জায়গায় যদি সাইন এ থাকতো, যদি রুট টু সাইন এ থাকতো তাহলে তুমি কি করতা এই সাইন এটাই সেটে পাঠাই দিতা। যেহেতু তোমার কাছে রুট টু কজে আছে তাহলে তুমি কি করছো এটারে পরিষ্কার পাঠাই দিচ্ছ, পাঠাই দিয়ে কি করছো কমন নিছো, রুট টু মাইনাস ওয়ান হয়েছে, তাহলে উভয় পক্ষে তুমি রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাইছো। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, এটা রাশি টু হোল স্কোয়ার, রুট টু হোল স্কোয়ার মানে রুট টু আর স্কোয়ার কাটা, তাহলে টু থেকে একবার দিলে থাকে কত এক, তাহলে কজে থাকে এই যে রুট টু সাইনে প্লাস সাইনে ইকুয়াল টু কজে, প্লাস সাইনে ওই সাইডে পাঠাইলে কি হবে মাইনাস সাইনে। বুঝতে পারছি? যদি বুঝতে পারো তাহলে তোমাদের একটা এইচডব্লিউ থাকবে, একটা এইচডব্লিউ থাকবে, সেটা হবে কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন এ হলে প্রমাণ করো। এই তো কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন এ হইলে প্রমাণ করো যে
সাইন এ মাইনাস কজ এ ইকুয়াল টু রুট টু কজ এ। এটা তোমরা আজকে বাসায় করবা বাড়ির কাছে, বুঝছে? চলো একটা স্ক্রিনশট মারো। তাহলে চলো আমরা 22 নম্বর অঙ্কে চলে যাই। দেখো ভাইয়া 22 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, যদি tan এর সমান সমান 1/√3 হয় তাহলে কোসেকে স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারের মান নির্ণয় করো। এটা অনেক ভাবেই করতে পারবা। আমার কাছে মনে হইতেছে যে চিত্র যদি আমরা আঁকা করি তাহলে আমাদের কাছে সহজ হয়। দেখো ভাইয়া তোমাদের চিত্র আকারের সাথে যে যেভাবেই করো জাস্ট অঙ্ক হইতে হয়েছে, অনেক নিয়মে করতে পারবা। আমার মনে হইতেছে আমার কাছে যে চিত্র করে যদি তোমরা আঁকতে পারো তাহলে অঙ্কটা একটু বেশি সহজ লাগে, এই কারণে ভাই চিত্র অনুযায়ী আঁকতেছি। দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? তাহলে এইটার কোণ এ হয়েছিল কি থিটা কোণ, তাহলে এইটা ধরো বি আর এটা ধরো সি। তাহলে আমার দেওয়া আছে কি, বলো ভাইয়া কি দেওয়া আছে? দেওয়া আছে tan a ইকুয়াল টু 1/√3। তাহলে লম্ব বাই ভূমি, এই তো তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ এ সূক্ষ্মকোণ কোণ সি সমকোণ হলে AC ইকুয়াল টু √3, BC ইকুয়াল টু 1, AB ইকুয়াল টু হোয়াট? এই তো ভাইয়া। তাহলে এবি যদি হোয়াট হয় তাহলে এটা কি আমার অতিভুজ না? তাহলে আমি সূত্র কি জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সূত্র কি জানি? আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই তো। তাহলে বিসি কত? 1 হোল স্কয়ার প্লাস এসি কত? √3 হোল স্কয়ার। তাহলে 1 প্লাস 3 ইকুয়াল টু কত হয়? 4। তাহলে স্কয়ার আছে ওই সাইডে যদি রুট করে দিই তাহলে কত হবে? 2। তাহলে এটা কত পাইছি ভাইয়া? 2 পাইছি। এইবার দেখো তো তুমি, তোমার কাছে অঙ্কে কি কি লাগবে? কোসেকে লাগবে, আর কি লাগবে? সেকে লাগবে। সাইন কি? সাগরে লবণ অনেক না, লম্ব বাই অতিভুজ না? তাহলে লম্ব বাই অতিভুজ যদি হয় তাহলে এটা উল্টে কি হবে? অতিভুজ বাই লম্ব। কোসেক কি? তার বিপরীত। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব যদি হয় তাহলে নিচের 1 এর কোনো ভ্যালু আছে? নাই, তাহলে 2 হবে। তাহলে সেকে কি হবে দেখো তো, কবরে ভূত অনেক, তাহলে অনেক বাই ভূত, তাহলে 2/√3। এই তো ভাইয়া। তাহলে আমার প্রশ্ন মতে এবার কি দেওয়া আছে দেখো, জাস্ট মান বসাই দেবো এখন। তাহলে প্রশ্ন মতে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ার। তাহলে কোসেক স্কয়ারের মান কত পাইছি ভাইয়া? কোসেকের মান কত পাইছি? 2 পাইছি। তাহলে 2 একটা হোল স্কয়ার আছে, তাহলে স্কয়ার মাইনাস সেক কত? 2/√3 দাও স্কয়ার, 2 স্কয়ার 2/√3 স্কয়ার। তাহলে এবার কি 2 দুগুণে কত? 4 মাইনাস 3/4, 2 দুগুণে 4 প্লাস 3/4। তাহলে কি লসাগু যায় ভগ্নাংশের বিয়োগ, তাহলে 3 নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 এর সাথে 3 ভাগ দিলে 3 হয়। 3 আর 4, 3 4 কত? 12 মাইনাস 3 আর 3 ভাগ দিলে কত হয়? 1 হয়। তাহলে 4 একে কত? 4। সেম নিচেও 12 মাইনাস এই জায়গায় প্লাস প্লাস হবে নাকি? তাহলে 4 একে 4। এই তো ভাইয়া, এই তো। তাহলে কি করা যায়? উপরে আছে 3/12 থেকে 4 বাদ দিলে কত? 8। আর এখানে আছে 3/12 আর 4 কত? 16। তাহলে কি করব? নিচে গুণ আছে, ভাগ আছে, উপরে গেলে গুণ হবে, উল্টে যাবে। 8/16, 8 একে 8, 8 দুগুণে 16, হাফ। অ্যান্সার কত? হাফ। বুঝতে পারছি?
সমস্যা আছে? জাস্ট চিত্র দিয়ে আমি মানটা বের করলাম, মানটা বের করে আমার এইখানে মানটা বের করলাম, যে প্রশ্নে যেটা চাবে, তোমার কাছে যাই চাবে সেগুলোর মান তুমি একটু লিখবা, লেখার পরে জাস্ট মানটা বসাবা, সাধারণ যোগ বিয়োগ করছি তুমি লিখেছি। বুঝতে পারছি ভাইয়া? যদি বুঝতে পারি তাহলে এবার 23 নম্বর অঙ্কে চলে যাই। চলো একটু খেয়াল করো ভাইয়া, 23 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 4/3 হলে কোসেকে প্লাস কটের মান নির্ণয় করো। অর্থাৎ তুমি তো সূত্র জানো, ওটা একদম সহজ, খেয়াল করো। আমরা জানি, আমরা জানি, সূত্র জানো না? কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে ইকুয়াল টু কত? 1। দেওয়া আছে কি একটু খেয়াল করো তো, দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3 নাকি? তাহলে কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে এটা কি? এটা সূত্রে ফালানো যায় না? কোসেক এ হোল স্কয়ার মাইনাস কট এ হোল স্কয়ার ইকুয়াল টু 1 লেখা যায়? তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলে কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই তো কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে, এ প্লাস বি ইন্টু এর সূত্র বসাইলাম। তাহলে এখন কি হবে? আমার মান চাইছে কার? কোসেকে প্লাস কটে, আমার দেওয়া আছে কোসেকে মাইনাস কটে। তাহলে আমি তো এটাই বের করবো, এটা বের করবো না? কোসেক এ প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে, এটার মান ডাইরেক্ট বসাই দিই। কত ভাইয়া? 4/3 ইকুয়াল টু কত? 1। বা কোসেক প্লাস কট 4/3 উল্টাই দিলে ওই সাইডে পাঠাই দাও, লব হর হয়ে যায়, হর লব হয়ে যাবে। এটাই কি অ্যান্সার? বুঝতে পারছো? কঠিন কিছু হয়েছে এই জায়গায়? কঠিন কিন্তু কিছুই হয়। তাহলে আমরা 24 নম্বর অঙ্কটা শুরু করি। দেখো ভাই, আজকে আমাদের লাস্ট অঙ্ক, অর্থাৎ 24 নম্বর অঙ্কটা। যদিও তোমাদের ওখানে 25 নম্বর অঙ্ক আছে বইতে, সেটা সৃজনশীল, অর্থাৎ আমরা সৃজনশীলের পার্টে সৃজনশীলই করাবো। যেহেতু আমাদের গাণিতিক সমস্যাগুলো আছে অনুশীলনীর, গাণিতিক সমস্যা যেহেতু আমরা শুরু করছি, আমরা প্রথম গাণিতিক সমস্যাগুলো শেষ করব, এরপরে আমরা সৃজনশীল করব। অর্থাৎ যখন সৃজনশীল করব তখন সৃজনশীল পার্টে তোমাদের এই সৃজনশীলগুলো এমনিতেই থাকবে। এখন আমাদের লাস্ট যে অঙ্কটা, এটা কি বলছে? কট এ সমান সমান বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কজ এ সাইন এ বাই এ সাইন এ প্লাস বি কজ, অর্থাৎ এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ তোমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। দেখো ভাইয়া, এই অঙ্ক তুমি অনেকভাবে করতে পারবা, তবে তোমার সব থেকে সহজ হবে এই অঙ্কটা যদি আমি যোজন বিয়োজনের মাধ্যমে নিয়ে আসতে পারি। অঙ্কটা যদি যোজন বিয়োজনের মাধ্যমে নিয়ে আসতে পারি, একটু খেয়াল করো তো, তাহলে প্রশ্ন আসে না যোজন বিয়োজন কি? একটু খেয়াল করো। তুমি একটা ভগ্নাংশ চিনো, অর্থাৎ একটা ভগ্নাংশ তুমি ধরো এ বি, একটা ভগ্নাংশ ধরো এ বি, যার এ হলো লব, বি হলো হর। এবার তুমি যোজন বিয়োজন করবা, অর্থাৎ লব প্লাস হর করবা, লব মাইনাস হর করবা। বুঝতে পারছো? অর্থাৎ এইটা কি করলা তুমি? যোজন বিয়োজন। অনেক ছাত্রছাত্রীরা যোজন বিয়োজন কি করো ভাইয়া? ভুল করো। যোজন বিয়োজন কি? যোজন মানে কি করলা? যোগ করলা। বিয়োজন মানে কি করলা? বিয়োগ করলা। কিভাবে বিয়োগ করলা? তুমি লবের সাথে একবার হর যোগ করলা, লবের সাথে একবার হর বিয়োগ করলা। এই তো, এই তো ভাইয়া। তাহলে এটা যদি লব হয়, এটা যদি হর হয়, লব প্লাস হর বাই লব মাইনাস হর যদি হয়, তাহলে যোজন বিয়োজন কি এটা না? তাহলে এইটা হইলে লব কে আছে? এ আছে। হর কে আছে ভাইয়া? বি আছে। তাহলে এ প্লাস বি বাই কি হবে? এ মাইনাস বি না? বুঝতে পারছো? বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে বিয়োজন আর যোজন কি হবে?
যেটা আগে বলবে সেটা উপরে হবে, যেটা আগে বলবে সেটা কি হবে, উপরে হবে। তাহলে বিয়োজন যোজন কি করবা ভাইয়া, বিয়োজন যোজন করবা লব মাইনাস হর বাই লব প্লাস হর। যা থাকুক লবে, যা থাকুক হরে, যা থাকুক সেটা লব প্লাস হর হবে, লব মাইনাস হর হবে। এরকম না যে এই জায়গায় যদি দুইটা সংখ্যা থাকে, সাপোজ এই জায়গায় যদি এরকমের থাকতো a প্লাস বি বাই সি প্লাস ডি, যদি এইটার যোজন বিয়োজন তুমি করো তাহলে কিভাবে করবা, তোমার এই পুরাটা কি, এই পুরাটা কি লব, এই পুরাটা কি তোমার কাছে হর, তাহলে তুমি লব প্লাস হর করবা। তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, a প্লাস বি মাইনাস সি প্লাস ডি। বুঝতে পারছো ভাইয়া? আশা করি সবাই যোজন বিয়োজনটা বুঝতে পারছো। তাহলে যোজন বিয়োজন যদি বুঝতে পারি তাহলে এবার আমাদের অঙ্কে চলে যাই। চলো তাহলে আমাদের যদি অঙ্কে এবার একটু খেয়াল করি, একটু যদি খেয়াল করি, দেওয়া আছে কি, দেওয়া আছে cot a equal to b by a। তাহলে cot a সমান সমান কি লিখতে পারি, cos a by sin a equal to b by a। লেখা যায়, লেখা যায়, যদি লেখা যায়। এবার যদি দুটোটাকেই ঘুরাই দেই তাহলে কি হবে, sin a by cos a equal to কি হবে, a by b। পুরোটারে উল্টাই দিছি তাহলে এটাও কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে যদি উল্টে যায় তাহলে খেয়াল করো তো, আমি এবার উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করব। প্রশ্ন করতে পারো কেন করব, এই জায়গায় কি আছে ভাইয়া, a সাইনে আছে, এই জায়গায় কি আছে, b কজে আছে। তাহলে আমি উভয় পক্ষে যদি a বাই b দ্বারা গুণ করি তাহলে কি হবে একটু খেয়াল করো তো, a বাই b ইন্টু সাইন এ বাই cos a বাই b ইন্টু a বাই b। তাহলে কি দাঁড়ায় দেখেন তো, a সাইন এ, b cos a ইন্টু a স্কোয়ার, b ইন্টু b স্কোয়ার। তাহলে a সাইন এ বাই b cos a, এটা আবার কি করতে পারি, উপরে কি আছে বিয়োগ আছে না, তাহলে বিয়োগ হইলে একটু আগে শিখাইছি না বিয়োজন যোজন, তাহলে এখন করব বিয়োজন যোজন। যদি বিয়োজন যোজন করি তাহলে কি শিখছি, কি শিখছি বলো, লব মাইনাস হর লব প্লাস হর। বুঝতে পারছি? তাহলে এটাও কি হবে, লব মাইনাস হর লব প্লাস হর। অ্যান্সার কিন্তু হয়ে গেছে, শেষ। বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে কি করলাম, বিয়োজন বিয়োজন যোজন করলাম, এই তো বিয়োজন যোজন করলাম। বুঝতে পারছি ভাইয়া? জাস্ট এটা লিখছি, লিখে ঘুরাই দিছি, ঘুরানোর পর উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করছি, এরপরে জাস্ট বিয়োজন যোজন করছি, অঙ্ক শেষ হয়ে গেছে। এটা যদি অন্যভাবে করো সেই অঙ্কটা অনেক বড় হবে, তার থেকে এই অঙ্কটা অনেক সহজ। আশা করি প্রত্যেকেই অঙ্কটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো আমাদের 9.1 আলহামদুলিল্লাহ শেষ। এরপরে আমরা 9.2 এর বেসিক ক্লাস দিয়ে তারপর 9.2 এর যে টাইপ ভিত্তিক ভাবে আমরা কিছুটা ম্যাথ সাজাবো, তোমাদের বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো একদম সিকোয়েন্স বাই সিকোয়েন্স টাইপ আকারে সাজিয়ে দেবো, কয়েকটা টাইপে ভাগ করে ক্লাসগুলো শেষ করবো। তারপরে এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আজকে ভাই বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম।